আসসালামু আলাইকুম, শুভ দুপুর বন্ধুরা। আমরা আছি টাঙ্গাইল সদর উপজেলা থেকে। তো আজকে আমরা আমাদের দাদুর বাড়িতে আমাদের বাগানটি আজকে আপনাদের ঘুরে দেখাবো। চলুন দেখি। তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন কিছু নটকোনা গাছ। তো তারপরে আছে কিছু বেদেনা গাছ। সেখানে কিছু বেদেনা এসেছে, তবে সেগুলো এখনও খাওয়ার উপযুক্ত হয়নি। তো এখন দেখতেই পাচ্ছেন এগুলো কাঁচা কাঁচা, একটু রং আসতে শুরু করেছে। তো এখন আমরা চলুন কিছু সামনে আপনাদের জন্য সারপ্রাইজ আছে, চলুন সেটা দেখি। তো সামনে আগানোর পর আপনারা কিছু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে দেশি মালটা, সেটা এখনও কালার আসেনি, তবে এটা পেরে আপনি রস করে এখনই খেতে পারবেন চাইলে। এই দেখুন, আমি হাত দিয়ে ধরলাম, কি সুন্দর মনে হচ্ছে যে জাম্বুরা, কিন্তু এটা আসলে মালটা। তো চলুন আমরা সামনে আরও আগাই। বাগানটা অনেক বড়। আপনার এটা হচ্ছে জাম গাছ, 2 বিঘা জমির উপরে আমাদের বাগানটা। তো এখানে এই যে আরও নটকোনা গাছ, এই নটকোনার শেষ সিজনে আমরা প্রত্যেক গাছে নটকোনা 7,000 টাকা করে বিক্রি করেছিলাম। এই তো আর একটা মালটা, সব মালটা এখনও সবুজই রয়ে গেছে। আর 1 মাসের মধ্যে এগুলো সবগুলো কালার এসে যাবে, তখন এটা পেরে খাওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে। তো এখন আমরা আরও সামনে দেখতে পাচ্ছি ওই তো ড্রাগন গাছ। ড্রাগন গাছ এখানে টোটাল মোট আছে প্রায় 10-12টি। আমি ঠিক জানি না, আপনারা গুনে দেখতে পারেন। চলুন আপনাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। সামনে একটা সুন্দর জিনিস অপেক্ষা করছে, ওই তো। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ড্রাগনের ফুল ধরে আছে, এগুলো শীঘ্রই ফলে রূপান্তর হবে, তখন আপনারা চাইলে খেতে পারবেন। আর ওই তো দেখা যাচ্ছে আপনাদের সবার পছন্দের ফল ড্রাগন। এটা খেতে কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন, আর এটা আপনার প্রিয় ফল কিনা তাও জানাবেন। এই তো দেখেছেন ড্রাগন, এটা আমরা এর পরক্ষণেই ভিডিও শেষে পেরে খেয়ে ফেলেছিলাম। তো আর এই তো আছে আমাদের থাই জাম্বুরা, বড় সাইজের। এগুলো এখনও খাওয়ার মতো উপযুক্ত হয়নি। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জাম্বুরাগুলো। এই তো এখন আমরা এই যে নটকোনা, আপনারা নটকোনা গাছটাই বেশি লাগিয়েছি। আরও এখানে অনেক ধরনের ফল আছে যেগুলো বিদেশি, এক্সোটিক, তো সেগুলোর নাম আমি নিজেও জানি না। এগুলো যখন নাম প্লেট দেওয়া হবে তখন জানা হবে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি জাতের মালটা, হলুদ মালটা। এগুলো হচ্ছে হলুদ মালটা। আর এখানে হচ্ছে দেখছেন এই যে কি গাছ, এটা আমি নিজেও জানি না। আর ওই ফলটার নাম যদি আপনারা জানেন অবশ্যই আমাকে জানাবেন, কী নাম আমি নিজেও জানি না। চলুন সামনে আপনাদের আর একটা জিনিস দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের আঙ্গুর গাছ। আঙ্গুর গাছে কোনো আঙ্গুর আসেনি, তবে শীঘ্রই এসে যাবে। তো এখানে কিছু ড্রামে গাছ লাগানো হয়েছে, যেগুলো ছাদ বাগানের জন্য আমরা পরে এটা ছাদে উঠিয়ে দেবো যখন আমাদের বাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর এই তো কিছু কচু গাছ, যারা শহরে থাকেন তারা অবশ্যই জানেন কচু খেতে কত মজা। আর এই যে একটা আমাদের ছোট আমড়া গাছ, এখানে কত আমড়া ধরে আছে দেখুন। দেখুন এই তো, এগুলো দেশি জাতের আমড়া, তবে এগুলো খেতে অনেক মিষ্টি। ছোট গাছে এই দেখুন কত কত আমড়া ধরে আছে, নিচে অনেকগুলো পড়েও ছিল, কিন্তু আমরা এখনও এগুলো খাওয়া শুরু করিনি। শীঘ্রই এগুলো পেরে খাওয়া শুরু করে দেব। তো এখন আমরা এই তো এখানে আমাদের কিছু গাছ, এখানে একটা সুপারি বাগান ছিল, তবে সেটা কেটে আমরা আমাদের নিজস্ব বাগান তৈরি করার পরিকল্পনা নিয়েছিলাম কয়েক বছর আগে। এখন এখানে সেটা বাগানে রূপান্তর হচ্ছে। আর এই তো আমলকি গাছ, দেখুন কি সুন্দর, দেখেছেন? এখানে এখন আমলকি আসেনি, এটা হচ্ছে সবচেয়ে বড় জাতের যে আমরা সেই সেই আমলকি, সরি গাইস, এটা আমলকি হবে। আপনারা এই তো দেখুন ভিয়েতনামের ডাব, এখানে ডাব আসেনি। এই যে কিছু আদা গাছ, আদার দাম তো আপনারা জানেনই কত। তো আমরা এখন এটা বাগানে চাষ শুরু করে দিয়েছি। আর এই তো আমাদের সব থেকে প্রথম গাছ এই বাগানে নটকোনা গাছ। এখানে যখন নটকোনার সময় আসবে তখন আপনাদের অবশ্যই দেখাবো।
আর এই তো আপনারা দেখুন বাগানের একটা ওভারভিউ। এই যে একটা আবার মালটা গাছ, কি সুন্দর তাই না? সবাই মাশাআল্লাহ লিখবেন। এখন আপনাদের একটা ওষুধ গাছ দেখাবো, এটার নাম আমিও জানি না এবং কাউকে জিজ্ঞাসাও করিনি। আপনারা জানলে অবশ্যই আমাকে জানাবেন। এটা কি গাছ দেখেছেন? আমাদের কিছু সবরি কলা গাছ আছে, চলুন দেখি। ও, এই তো কলা গাছগুলো। কলা এখনও আমরা হারভেস্টিং করতে পারিনি, শীঘ্রই এসে যাবে ইনশাল্লাহ। দেখুন পাখির বাসা, এই যে 12 মাসি আম, আম দেখতে পাচ্ছেন? এই তো আম, অনেক সুন্দর। এখন এরকম ভিডিও আপনারা চাইলে আরও কমেন্ট করবেন, আপনাদের আমাদের পুকুর দেখাবো আরও। এটা ছিল আপনাদের জন্য একটা ছোট্ট একটা ব্লগ। আশা করি সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ।